1 2 3। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি সুন্দর প্ল্যান নিয়ে আপনার কাছে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে 3.5 কাঠা জমির উপরে একটা 4 ইউনিটের বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। আপনি দেখছেন এদিকে রোডের অংশ, এদিকে 60 ফিট লম্বা, 40 ফিট চওড়া এবং একটা ইউনিটে 3টা করে বেডরুম হয়েছে। মোটামুটি 600 স্কোয়ার ফিট পাবে একটা ইউনিটে। 600 স্কোয়ার ফিটের মধ্যে আমি 3টা বেডরুম দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখেন যে আমি যদি প্রথমে এটাতে আসি, যে সামনের অংশ, এই বাড়ির সামনের অংশটা পুরাটা গ্যারেজ হবে। পিছনে আপনার 2টা ইউনিট করা হয়েছে, এটা ড্রাইভারদের রুম করা হয়েছে। 2টা ইউনিটটা এমনভাবে করা হয়েছে যে এটা পুরাটা গ্যারেজ। এখান থেকে যে ঢুকে আসে, এই দরজায় ঢুকলে এটা ড্রয়িং ডাইনিং পাবে। এখানে একটা বেডরুম, আর এখানে একটা বাথরুম কিচেন, এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম, বেডরুমের একটা বারান্দা আছে। এই ইউনিটে ঠিক তেমনই, এখান দিয়ে যদি সে ঢোকে তাহলে প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাবে বড়, তার সঙ্গে এটা একটা বেডরুম, এই বেডরুমের বারান্দা আছে, এখানে একটা বেডরুম আছে, এর সাথে একটা বাথরুম আছে, একটা কিচেন আছে, এখানে আর একটা বেডরুম আছে বাচ্চাদের জন্য। এই মোটামুটি 3টা বেডরুম এক সাইডে রাখা আছে। আমি যদি এই মূল প্ল্যানটা যাই, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি দিকে যখন সে ইউনিটে যাবে তখন সে পাবে এরকম যে আপনার ড্রয়িং ডাইনিং 13 ফিট বাই 10 ফিট, এখানে একটা বাথরুম কিচেন, এখানে একটা বেডরুম বাচ্চাদের, একটা তার সাথে বারান্দা আছে, এখানে ইচ্ছে করলে একটা বাথরুমও রাখা যায়, এখানে আরেকটা বেডরুম, এটা একটা বারান্দা, এটা একটা বেডরুম। এই মোটামুটি 1 2 3টা বেডরুম আর ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেনের সমন্বয় করা হয়েছে। এখানে যদি আমি এই ইউনিটে আসি, ঠিক সেম এখান থেকে ঢোকার পরে সে ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে, 1টা 2টা 3টা বেডরুম, এখানে বাথরুম কিচেন বারান্দা আছে 2টা। আমি যদি পিছনে ইউনিটের দিকে আসি, সে এই দরজাটি ঢুকবে, ঢুকে ড্রয়িং ডাইনিং পাবে, 1টা 2টা 3টা বেডরুম, বাথরুম কিচেন। আর এই ইউনিটটা যদি আসে, সে আবার এই দরজা দিয়ে ঢুকবে, ড্রয়িং কাম ডাইনিং, এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম 12 ফিট 10 ফিট, এটা বাথরুম কিচেন, এখানে একটা বেডরুম, ছাদে একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি 600 স্কোয়ার ফিটের ভিতরে 4টা 3টা করে বেডরুম, ড্রয়িং ডাইনিং, বাথরুম কিচেনের সমন্বয়ে গঠনটা করা হয়েছে। 24 স্কোয়ার ফিটের মধ্যে 4টা ইউনিট। তো আশা করি এই বিল্ডিংটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং এটা হইলে অনেকটা এরকম দেখা যাবে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাদেরকে আমি জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে প্রতিদিন আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখতে পারবেন। আমি আরও কিছু 3D আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে আমি এগুলো মাঝে মাঝে দেখাই থাকি। এখানে অনেক রকম মডেল আছে, আপনি ইচ্ছা করতে আপনার পছন্দের মডেলটি আপনি করতে পারবেন। এখানে বারান্দাগুলো সুন্দর ডিজাইন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিঁড়ির ডিজাইন আছে। আমার অনেকগুলো হাজার বাড়ির ডিজাইন আমার কাছে সংরক্ষণ করা আছে, আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি এগুলো দিয়ে। তো দর্শক মণ্ডলী, আমি বেশ কিছু ডিজাইন দিয়ে দেখানোর চেষ্টা করলাম, আশা করি এটা ভালো লাগবে। এখন আমি আপনাদের দেখাবো এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে। যদি এটা 5তলা ফাউন্ডেশন হয়, তাহলে আমি বলি যে এটা ফাউন্ডেশনে আপনার খরচ হবে 13 থেকে 14 লক্ষ টাকা। আর যদি পাইলিং লাগে, স্যান্ড পাইলিং লাগে, তাহলে পারে আপনার 4.5 থেকে 5 লক্ষ টাকা স্যান্ড পাইলিংয়ে লাগবে। আর প্রতি তালা কমপ্লিট করতে 24 লক্ষ টাকা লাগবে। যদি আপনার এটা 5তলা বাড়ি হয়, তাহলে সেই হিসাবে আপনার 24 5 দিয়ে 29 যে টাকা হয়, সে টাকাটা আপনার খরচ হবে এই বাড়ি করতে। তো দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আর আপনারা বাড়ি প্ল্যান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এবং আমরা অল্প টাকায় বাড়ির ডিজাইন প্ল্যান করে থাকি। আপনারা যারা প্ল্যান ডিজাইন করতে চান, আমাদেরকে বললে আমরা খুব অল্প টাকায় সুন্দর দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।